চলুন বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি ইসুরাটে একটা চিড়িয়াখানায়। প্রথমবার যাচ্ছি, জানি না কীরকম, তো পুরো ফুল ফ্যামিলি। তো চলুন গিয়ে চিড়িয়াখানার ভেতরে ঢুকে আপনাদের দেখাচ্ছি যে কি কি জন্তু জানোয়ার দেখলাম না দেখলাম। তবে শুনেছি কলকাতা থেকে মানে অনেকটা কম আছে, তো চলুন দেখি। এই দেখুন, আমরা চলে এসেছি চিড়িয়াখানা, এই যে টিকিট কাউন্টার। চলুন ভেতরে ঢুকে দেখাচ্ছি। তারপরে এই যে আমরা ঢুকে পড়লাম। এখানে বোধহয় পার হেড কত করে টিকিট নিল? ওই 20 টাকা বা 30 টাকা এরকম কিছু একটা হবে, শুনতে পেলাম না ঠিক। তো আচ্ছা, বড়দের 30, ছোটদের 20। তো এই চলুন এবার ভেতরে গিয়ে দেখি কি আছে। রাজহাঁস প্রথম দেখা হলো রাজহাঁসের সাথে। এরপর দেখা যাক কাকে দেখতে পাই। তবে এই পরিবেশটা বেশ সুন্দর, দেখুন কত গাছপালা। এই এত গাছপালার মধ্যে হাঁটতে, মাঝে ফাঁকে ফাঁকে রোদ, কি অপূর্ব দেখতে লাগে, আর হাঁটতেও ভালো লাগে। এখানে তো ডিসেম্বর মাসের, আজকে ধরুন 20 তারিখ, তো মানে বুঝতে পারবেন না এটা আজকে 21 তারিখ আছে ডিসেম্বর মাসের। তো এটা বোঝা যাবে না যে এরকম ডিসেম্বর মাসের মাঝে মাঝে আমরা যাচ্ছি। এই ঠান্ডাতেও কারুর গায়ে দেখুন সোয়েটার ফোয়েটার কিচ্ছু নেই, মানে যথেষ্ট এখানে গরম, বেশ ভালোই আমার গরম করছে হাঁটতে হাঁটতে। আর এমনিও ওয়েদারও গরম আছে, কারণ সোয়েটার তো দরকারই হয় না। এই দেখুন, এরপর দেখা হলো এটার সাথে। এটা কি মাছ? তুই কি, ওটা কি যাচ্ছে মাছ? হাতে কে ধরে নিলে কেমন? এই দেখুন কাগিতে কেমন ধরে নিলে দেয়। ও উঠছে না উপরে, যে বক্সে ও তেলাপিয়া। এখানে চিড়িয়াখানায় সেরকম জন্তু জানোয়ার নেই, কলকাতায় যেমন প্রচুর আছে সেরকম নেই। তবুও একবারে না দেখতে পারার থেকে কিছু দেখতে পারাটাও ভালো সামনে থেকে। এই দেখুন চিতা দেখতে পাচ্ছি, যদিও কাছ থেকে দেখতে পাচ্ছি না, কারণ অনেকটা দূরে আছি, ওইদিকে যাওয়া যাবে না, বন্ধ। দেখুন পুরো ওপর চিতা, মানে চিতার খাঁচা মানেই পুরোটাই ঘেরা থাকবে, কখন তারা গাছের ওপরে উঠে অ্যাটাক করে। কিছু করার নেই, দূর থেকে আপনাদের দেখাতে হচ্ছে। মোটামুটি 4টে রয়েছে এখানে, দেখতে পাচ্ছি। এখানে শুয়ে একটা, আর ওইদিকে একটা, ওইদিকে 2টো বসে আছে, শুয়ে আছে একসাথে। এই দেখুন, এটা হচ্ছে হায়না। এখানে জন্তু জানোয়ার খুব কম, মানে যতটা বেশি জায়গা নিয়ে জন্তু জানোয়ার, হায়নার মানে খাঁচাতে দেখছি একটি হায়না আছে। এই দেখুন, আপাতত এতক্ষণ পর দেখতে পেলাম সাদা বাঘকে, তাও একদম শুয়ে আছে। জঙ্গলে এদের ক্ষমতা আলাদাই, চিড়িয়াখানায় তো একটু নিস্তেজ হয়ে পড়েই। টাইগার মনে থাকবে তো, এটা টাইগার। এই দেখুন উবিরে হয়েছে, এটা নিউজ করতে সিংহ মনে হচ্ছে তোমার দেখে, কে মা গো। দেখুন একে তাও একটু, এইটাকে দেখাচ্ছে, একে আমার হাসি, একে তাও কাছ থেকে দেখতে পেলাম একটু, যদিও খুব নির্জীব মতো হয়ে গেছে। মানে জঙ্গলে থাকার একটা আলাদা রকম দেখতে লাগে। একে তাও অনেক কাছ থেকে দেখতে পেলাম। দেখুন এর সিংহ, যদিও অনেক দূরে, সিংহ মামা আমাদের সামনে একদমই আসছে না দেখা দিতে। কিন্তু সিংহ আমার খুব লজ্জা লাগছে, মুখ নামিয়ে বসে আছে। যাই হোক, সিংহর খাঁচাটা আপনাদের দেখিয়ে দিলাম। সিংহ আমাকে
ন্যাশনাল জিওগ্রাফি অ্যানিম্যাল প্ল্যানেট ছাড়া দেখার উপায় নেই কাছ থেকে আর। এই দেখুন ভাল্লুক, এই গো বেলুন পড়ে গেছে কার। Yes. এই দেখুন কাছ থেকে দেখাই যে ওইখানে দেখুন আরো দুটো শুয়ে আছে জলের মধ্যে। ঘোড়ার মতো করে পড়ে গেছে। দুটো বড় বড়। যাবি না বাবু বলছি এখানে এই দেখুন নীল গাই। তবে যেটা বলেছিলাম যে শেষ হয়ে যাবে, এখনো মনে হচ্ছে কিছু দেখতে পাবো, যদিও সাপ টাপ মনে হচ্ছে নেই, মনে হচ্ছে না। অনেকেই বললো এখানে যে নেই সাপ। এই দেখুন নীল গাই। এই দেখুন বন্ধুরা, লাস্ট রাজহাঁসটা দেখালাম, আর সেরকম কিছু নেই।